পুঁইশাকের পাতা দিয়ে চিংড়ি মাছ রান্না অসাধারণ একটা রেসিপি। আর এভাবে রান্না করলে আপনার এক প্লেট ভাত যে কখন খাওয়া হয়ে যাবে আপনি টেরই পাবেন না। অনেক মজার একটা রেসিপি শেয়ার করছি, পুরো রেসিপিটি দেখতে আমার সঙ্গেই থাকুন। এই যে দেখেন পুঁইশাক নিয়েছি, আর এখান থেকে আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নেব। চাইলে আপনারা নরম ডাঁটাও নিতে পারেন, চেষ্টা করবেন পাতাগুলো নেওয়ার জন্য। চিংড়ি মাছগুলোকে কাটার পরে হলুদ, লবণ আর মরিচ গুঁড়া মাখিয়ে রেখেছিলাম, আর এখন এটাকে তেলে ভেজে নিচ্ছি। এই যে তেলে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আমরা মূল রান্নায় চলে যাব। এই যে দেখেন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন যে তেলটু রয়েছে সেটা এই কড়াইতে দিয়ে দিলাম, তার সাথে আরও তেল বাড়িয়ে দিচ্ছি। আর এখন এই রান্নার জন্য যে মশলাগুলো লাগবে আমি বলে দিচ্ছি। 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, আর 3টি চেরা কাঁচামরিচ দিচ্ছি। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, যাতে করে পেঁয়াজ আর আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। আর এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়া দেব, 1.5 চামচ লাল মরিচের গুঁড়া দেব, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। সব কিছু দিয়ে খুব ভালোভাবে এটাকে তেলের সাথে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দেব। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে রান্না করলে আপনার বাসায় সবাই নিশ্চয়ই পছন্দ করবে। একদম পছন্দ হওয়ার মতো একটা রেসিপি। যেইভাবে না খেয়েছেন সেও খেয়ে দেখবেন যে সবাই খুব পছন্দ করছে। এই যে, আর এখন এখানে আমি পুঁইশাকগুলো দিয়ে দেবো। পুঁইশাকের যে পাতাগুলোকে দেখেন কত চিকন চিকন করে কেটেছি। এই যে, আর আমি বেশি ডাঁটা নেই, একদম ডাঁটার যে নরম অংশটুকু সেটুকু একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। আর এই রান্নাটার ক্ষেত্রে অবশ্যই একটু তেল বেশি দিবেন, কারণ তেলটা কম হলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগে না। যেহেতু শাক দিয়ে রান্না করছি, একটু তেল বেশি না হলে খেতে ভালো লাগবে না। যে কোনো শাক রান্নাতেই একটু তেল বেশি দিতে হয়। তার চিংড়ি মাছগুলো দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর এই পুঁইশাকের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। জাস্ট একটা মশলা হয়, পুঁইশাকের পাতাগুলোর দ্বারা একটা মশলার মতো তৈরি হয়। এটা দিয়ে গরম গরম ভাত মেখে খেতে কী যে মজা, একেবারে ওয়াও একটা রেসিপি। হ্যাঁ, যদিও সহজ, বাট খেতে অনেক মজাদার। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু ফলো দিতে বা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর দেখেন একটু পানি দিয়েছিলাম, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করলাম। এই যে এখন কিন্তু অনেকটা পরে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা খুলে। এখন বর্তমানে ঝোলটা এমন আছে, তো আমি ঝোলটাকে আরেকটু টানিয়ে নিচ্ছি। আর এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট যে ধনিয়া পাতা সেটা পাইনি, বিলাতি ধনিয়া পাতা যেটা পেয়েছি বাজারে সেটাই ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ আসে। আর এখন একটু সময় ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো করে রেখে একটু সময় রেখে দেব, তাতে করে ধনিয়া পাতার সেন্টটা পুরো খাবারের সাথে মিশে যাবে। এই যে কিছুক্ষণ পরে দেখেন ঝোলটাও একটু টেনেছে, আর ধনিয়া পাতাটাও অনেকটা নরম হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখেন রান্নাটা শেষ, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এভাবে রান্না করলে আপনার বাসায় সবাই খুব পছন্দ করবে। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।